আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.১-এর ২ এর প্রশ্নগুলোর সমাধান করব। ইতিমধ্যে তোমরা আমার প্রথম ক্লাসটা দেখেছো, সেখানে আমরা ১ এর সমাধানগুলো দিয়েছি। ওকে, আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কয়ে ২২৫। এই প্রশ্নগুলোর শর্ত হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তো আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে কিভাবে আনসার বের করতে হয় দেখো। আমরা সাধারণত ভাগ করার সময় দুই পাশে দুটি বার চিহ্ন দিই, কিন্তু বর্গমূল নির্ণয়ের জন্য শুধু ডান পাশে একটা খাড়া চিহ্ন বা বার চিহ্ন বলি আমরা সেটাকে। এখানে ডান দিক থেকে তো জোট বাঁধতে হয়। আমাদের তা লক্ষ্য করি কোন সংখ্যার বর্গ করলে কোন সংখ্যাটির বর্গ করলে ২ হবে। তো এখানে ১ এর বর্গ করলে ১, ২ এর বর্গ করলে ৪। তার মানে হচ্ছে আমাদেরকে সংখ্যাটির বড় হতে পারবে না। তাহলে আমরা ছোট সংখ্যাটা নিব, যার বর্গ ১ এর বর্গ হচ্ছে ১। আমরা এখন ২ থেকে ১ বিয়োগ করলে ১ হবে। সাধারণত আমরা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা বর্গ সংখ্যাটি লেখার পরে উপরে যে সংখ্যা আছে ওই সংখ্যাটা থেকে নিজের সংখ্যাটাই বিয়োগ করতে হবে। তো এখানে আমরা ১ এর বর্গ ১ দিলাম, আর এখানে এই বারটার এখানে এই সংখ্যা যেটা আছে এই সংখ্যার ডাবল করতে হবে। আচ্ছা, তো এখানে ২ থেকে ১ বিয়োগ করলে ১, আর এখানে হচ্ছে ১ এর ডাবল হবে। তার মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে তার ডাবল এখানে লিখতে হয়। তো এখন আর যে জোড় আছে বাকি ওই জোড়টা আমরা নামাবো এখানে। এখন আমরা এখানে যে সংখ্যাটা দিব এখানে একই সংখ্যা দিব। তাহলে আমাদেরকে এই সংখ্যাটি আমাদেরকে সিলেক্ট করার সময় বুঝতে হবে। এখানে মনে করো তুমি যদি ১ দাও, এখানে ১ দিলে ২১ হবে। ১ দিয়ে ২১ কে গুণ করলে ২১ হবে। ২ দিলে এখানে ২ দিলে ২২, তাহলে ২২ দুগুণে ৪৪। এভাবে তুমি বুঝতে হবে মানে কোন সংখ্যাটা দিলে তোমার এই সংখ্যাটার গুণফলের সাথে মিলবে। তো দেখো বন্ধুরা, আমরা যদি ৫ দিই, এখানে যদি আমরা ৫ দিই তাহলে ৫ ৫ ২৫, ৫ দুগুণে ১০, ১০ আর ২ এ ১২। এই ছিল আমাদের নিম্ন বর্গমূল ১৫, কয়ের আনসার। তো বন্ধুরা, এখন আমরা খ করব। খতেও ঠিক আমরা ডান দিকে পার চিহ্ন দিব, একদিক থেকে জোট বাঁধবো। জোট বাঁধার পরে দেখতে পাচ্ছি আমরা এই প্রথমে সংখ্যাটি হচ্ছে ৯। তো আমরা ৯ কোন সংখ্যার বর্গ করলে ৯ হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। ২ এর বর্গ করলে ৪, ৩ এর বর্গ করলে ৯। সহজে আমরা বুঝতে পারছি ৩। তার মানে হচ্ছে ৩ তিরিকা ৯। এখন আমরা জানি এই সংখ্যাটা ডাবল এখানে করতে হয়। ৩ এর ডাবল হচ্ছে বা দ্বিগুণ যেটাকে আমরা বলি, ৩ এর দ্বিগুণ হচ্ছে ৬। এখানে একটা সংখ্যা রাখার মতো জায়গা রাখতে হবে। আমার মানে হচ্ছে আমাদের এই জোট ৯ থেকে ৯ যদি আমরা বাদ দিই 0, বাকি জোটটা আমরা নামাবো ৬১। এখন তোমরা সহজে বুঝতেছো, এখানে যদি আমরা ১ দিই, এখানে ১ দিই, তাহলে ১ দিই ৬১ কে গুণ করলে ৬১ হবে। সুতরাং নির্ণয় বর্গমূল ৩১। তো বন্ধুরা, আমরা এখন গ করব। গ এর প্রশ্নটা হচ্ছে ৩৯৬৯। আমরা যদি ডান দিক থেকে জোট বাঁধি, ১ জোট ২ জোট, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম জোটটা হচ্ছে ৩৯। আমাদেরকে বুঝতে হবে ৩৯ কোন সংখ্যার বর্গ করলে ৩৯-এর চেয়ে কম হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ৬ এর বর্গ করি ৬ ৬ ৩৬, তার মানে আমরা যদি ৭ এর বর্গ করি ৭ ৭ ৪৯, অনেক বেশি হয়ে যাবে। তার মানে আমরা ৬ এর বর্গ করবো এখানে। এখন ৯ থেকে ৬ গেলে ৩, আর এখানে আর হচ্ছে না। এখন ৬ এর দ্বিগুণ করলে ১২ হবে, এটা বসাতে হবে। আর পরের জোড়টা যদি আমরা নামাই, দেখো এখন এখানে যে সংখ্যাটা দিবে এখানে একই সংখ্যা দিবে। তার মানে এখানে যদি আমরা ৩ দিই তাহলে এখানেও ৩, ৩ তিরিকা ৯, ৩ দ্বিগুণে ৬, ৩ একে ৩। এভাবে তোমাকে সংখ্যাটা মিলিয়ে যেতে হবে। তুমি ট্রাই করবা ১ দিয়ে, ২ দিয়ে, ৩ দিয়ে, যে সংখ্যাটা তোমার হয় প্রয়োজনে আলাদা করে গুণ করে দেখতে হবে। হ্যাঁ, সুতরাং
তো এই ছিল গ এর আনসার। আমরা এখন ঘ করব। আমরা যদি ডান দিক থেকে জোট বাঁধি, জোড়ের বাইরে আছে এক। তো আমরা সাধারণত জানি একের বর্গ এক। প্রথম এক দিয়ে বর্গ করতে হবে। এখন একের দ্বিগুণ হচ্ছে 2। এখন আমরা যদি প্রথম জোড়টা নামাই 0 4, এখানে যদি একও দিই তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক, মানে হচ্ছে এক দিয়ে 21 কে গুণ করলে 21 কিন্তু আমার ওই এক জোট নামাইলে সেখানে আমরা পাইছি কত 4। 4 এর ভিতরে তাহলে যাচ্ছে না, আমরা দ্বিতীয় জোটটা নামাতে হবে। এখন দেখো মূলত এখানে 404। এখন আমরা যে সাধারণ ভাগের ক্ষেত্রে কি করি, দুটি সংখ্যা একসাথে নামালে রেজাল্টে একটা শূন্য দিই। তো এখানে 10 হয়েছে মানে হচ্ছে 10 ডাবল করলে 20 হবে। এখন তুমি দেখো এখানে যদি আমরা 2 দিই, এখানেও 2 দিই, তাহলে আমাদের 2 দিয়ে 202 কে গুণ করলে 404 হবে। একদম সহজ। সুতরাং নির্ণেয় বর্গমূল 102। এই ছিল 2 এর সমাধান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। এই কামনে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।